হপার এটা বিপজ্জনক রাস্তা, হপায় যেগুলো রাস্তা সব বিপজ্জনক। ও দিকটা দিয়ে মেরা দিলাম তুই একটা কোনটা লিবি ক ইয়েতে দেখা ঠিক আছেন। কেমন লাগতেছে? দেখি এখন এটা উঠবো, দেখতে কেমন উড়া যায়। চট্টগ্রাম তো রাস্তায় যা হবে দেখা হবে। এখন আমাদের সময় নেই হাতে, আর হাতে সময় আছে 1 ঘন্টা। তো আগে আমরা করতে একটা খিচ্চা, আমরা আগে এখান থেকে টেম্পু নেবো, টেম্পু নিয়ে আগে গুলিস্তান যাবো। তো আপনারা বেশি কথা বলতে পারবো না, সময় আমি আগেই বলছি সময় কম। তো আগে এখান থেকে টেম্পুলে তাড়াতাড়ি যাই গুলিস্তান। গুলিস্তান যাবো কোনটা? গুলিস্তান কি কন আমরা যে টেম্পু দিয়ে তো গাইস অনেক গরম, দেখতে পারতেছেন পুরো ঘামে ঘুমে শেষ। টেম্পুটা ছাড়ুক তাড়াতাড়ি, আমি আলাদা কথা ট্রেনটা পাই, ট্রেনটা মিস না হোক। তাহলে মনে হয় 12টা বেজে আছে গ্যাস কাকবো। তো আগে টেম্পুটা ছাড়ুক, বেশি কথা বলতে পারতেছি না, অনেক গরমে হাঁপাই গেছে। মজা হবে, পাহাড়ে যেতেছি, খেলা হবে। আর খালি খেলা হয় সারা জীবন, বুঝছেন ভাই? মানুষ কারে কইছে এই জায়গায় এলে দেখে। এখন ঈদের শেষ না গাইস, আমরা গেছি ঈদের শেষে ঘুরতে, আর মানুষ আইতাছি। তাহলে বুঝিন আমরা কোন পথের মানুষ। এখন বুঝতে হবে ট্রেনটা কোনটা, তাহলে ট্রেনটা খুঁজি ভাই। এত ভিডিও করতে পারবো না, ট্রেনের ভিতরে যায় তখন আবার নিতেছি যা পারতেছি গিতে আসছি। আপনার কাছে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব। বাংলাদেশের কোনো জায়গায় বিশ্বাস যাবে না, সময় মনে করেন যা দিচ্ছে তার থেকে দেরি করে ছাড়ে ট্রেন। তো এখন অলরেডি বাজে 11টার বেশি বাজে, এখনো ট্রেন ছাড়ে নেই। মাথা পুরো গরম, মাত্র কারেন্ট দিল, কারেন্ট ছিল না, মাত্র পাঙ্খা চালু হলো। ট্রেন ছাড়ার নাম না, এখন ইঞ্জিন পর্যন্ত লাগে নাই ট্রেনের। আর গাইস মাথা মনে করেন প্রচুর ব্যথা করতেছে, ছাড়ে নেই তাতেই ব্যথা করতেছে। যাই না সকাল পর্যন্ত কি হবে। তো ট্রেন ছাড়ার অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা হয়ে গেছে মেবি। সো আগে ট্রেনটা ছাড়া তারপর দেখা, আবার ট্রেন ছাড়ার সময় আমি বলবো যে কয়টা ভাই ছাড়ছে মেবি। আর ইয়াসিন ভাইয়ের অবস্থা নেই, ইয়াসিন ভাই তো পুরো ঘামায় শেষ। কিছু করবেন মাত্র ফ্যান ছাড়ছে, প্রচুর গরম লাগতেছে না। আঙ্গ বাইরে লেগে কি দরকার আছে, তার মধ্যে আবার ফোনে সিম নেট নাই একদম, বাইরে লেগে দরকার আছে। এইগুলো আমাদের যাত্রী, কাকু সহ যাত্রী সবাই সিট পাইছে, এটাই বেশি। আবার এসি বিলাসিতা। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এই ফার্স্ট মানে ছাড়ার পরেই থামলো, বেশিক্ষণ হয়নি, 20 মিনিট মনে হয়েছে, আবার থামছে। দেখা যায় কয়বার থামে সারাদিনে, দেখি ওই রেস্টুরেন্ট থামবো, ওই কয়বার ভিডিও করবো। A few moments later. কুমিল্লা রেল স্টেশন, কুমিল্লা থেকে চট্টগ্রাম যেতে মেবি 2.5 ঘন্টা লাগবো, আরো 2.5 ঘন্টা ট্রেনে জার্নি করতে হইব। এখন আমরা কুমিল্লা স্টেশনে আছি।
ইয়াসিন ভাই তো পুরা জিমে গেছে। ইয়াসিন ভাই তো যা ঘুমায়, আমি তো তাও ঘুমাই না, আমি তো পুরা জাগ না আছি, না খেয়ে আছি। আর ওই যে কই যে কতবার নাম নাম কিছু খেয়ে আসে, না নাম নাম। তো সীতাকুণ্ড রেল স্টেশনে টানা কয় ঘন্টা? 12, 1 2 3 4 5 6 7 9 ঘন্টা প্লাস, 9 ঘন্টা প্লাস কাটায় তারপরে সীতাকুণ্ড আসা লাগছে রাতে রাত। তো এখন সীতাকুণ্ডতে ডাইরেক্ট একটা সিঞ্জি নিয়ে তারপর সীতাকুণ্ড একদম চন্দ্রনাথ পাহাড়ে, চন্দ্রনাথ জয় করা এখন যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ফার্স্ট ফল। আর চন্দ্রনাথ পাহাড়ে এখান থেকে সিঞ্জিতে ডাইরেক্ট রিজার্ভ দিয়ে ভাড়াটা চলে 100 টাকা পড়বে। চন্দ্রনাথ পাহাড়ে আপনার হাইটে গেতে 25-30 মিনিট, বা আর যদি সিঞ্জিতে যান 10-12 মিনিট। মোবাইলে ভিডিও করে তাই কিছু করবেন নি। সো গাইস, এখন আমরা পাহাড়ের ঠিক সামনে এসে পড়ছি সিঞ্জি দেওয়া রিজার্ভে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে এখান থেকে ডান্ডি কিনবো, ডান্ডি মেবি 20-10 টাকা এরকম। ডান্ডি কেনার পরে চন্দ্রনাথ জয় করতে উঠে যাবো। চন্দ্রনাথ উঠতে মেবি 2.5 থেকে 3 ঘন্টা লাগে আমি শুনছি লোকের কাছে। আমরা উঠতে সেটা বুঝবো কত ঘন্টা লাগে। ঘুরে ধরা উঠবো, ঘুরে ধরা নামবো, আমরা পুরো টপে যাবো। টপে যে ভিউটা উপভোগ করবো, বুঝেন নেই? আমরা তো এখন শক্তি বেশি, ঘুমাই নেই তাও শক্তি আছে, বুঝেন নেই? আর ক্যামেরা বেশি মানুষ তো ঘুমায় শক্তি থাকে না। তো এখন আপাতত বেশি কথা না বলি, পাহাড়টা দেখতে তো মন ভরে গেছে, আবার খায় কি মনটা পেটটা ভরতে হইব না একটু। তো আগে খাইতে যাই, তারপর আবার পাহাড়ের দেখা মন। তো এখানে আপনারা চাইলে সীতাকুণ্ড পাহাড়ের সামনে এসে এখানে চাইলে নাস্তা করে নিতে পারেন। নাস্তাটা করে শুধুমাত্র পাহাড় উঠতে পারেন, মানে আপনাদের একটু ঝামেলা কম হবে, পেটটা ভরবে আর কি। তো বেশ, আমাদের হোটেলে খাওয়া দাওয়া শেষ। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারি। তো আমরা বেশি কিছু খাইনি, কারণ বেশি কিছু খাইলে পরে উঠতে পারবো না, ঝামেলা হয়ে যাবো পেটের ভিতরে। তো এখন উপরে ওঠা শুরু, আগে বাসটা কিনি, চলেন আমার সাথে। তো বাস কত রাখবো? 20 টাকা। ভালো দূরে আছে আপনার পছন্দ মতো আপনি সবগুলো ভালো এখানে খারাপ আমি এটা নিলাম, তুই একটা। তুই কোনটা নিবি? ইয়াতে দেখা নিবি যেটা কত একই লাগবে কোনটা? এটা নিলে 20 টাকা ফেরত। হ্যাঁ, এখানে যদি বাস আপনি নিয়ে যান তাহলে 40-80 টাকা দিতে হবে, আর যদি রিটার্ন দেন তাহলে 20 টাকা করে ফেরত পাবেন। একটা বাসের দাম এখানে 20 টাকা করে। পুরো মেন স্পটে যামু যতক্ষণ লাগে। একদম যত দূর আছে পুরো টপে উঠবো। আরো কাছে সব আচার আইটেম এখন লাগবে তো না, সাথে হারিয়ে যাই। কি পাহাড়ি কলা? পাহাড়ি কলা কত আলি? ভালোবাসা এলাকার কলা। এই রাস্তাটা উড়া মানি আপনি পক মারা। চন্দ্রনাথ পাহাড় জয় করে এতটাই সহজ না, মানুষ আসলে ঠিক হয় যে উঠতে আসলেই দম বেড়ায়। মানে আমরা যে ট্রেন জার্নিটা করার পর রানিং আসছি না, আমাদের অবস্থা আরো খারাপ। এই যে হালকা একটু উঠছি, মনে হয় 5 মিনিট আসছি, ডালুচা না উঠতে করোনা গেছি, দেখতেছেন তো অবস্থা খারাপ। আর উঠতে উপরে দেখতেছেন একটা মাথা ভেঙে সামনে যত এগিয়ে যাই তোদেরই আরো। হাই গাইস, টপ উঠতে কতক্ষণ লাগবে? মনে হয় লাগবো। চিকন হইতে পারুম, চিকন হইতে পারুম, চিকন এই জায়গা মানুষ চিকন হইতে পারুম। আমরা আমার গানগের আগে দেখছি হারিয়ে যায়
গাইস যারা রিটার্ন আসতেছেন না দেখতেছেন না তারা মনে হয় পাহাড় জয় করতে পারেনি, কিন্তু আমরা পারবো, আমরা পারবো ইনশাআল্লাহ। না যে আপনারা চুপচাপ যাবেন, এখানে কথা বলার মতো মানুষের অভাব নেই আর কি, যে সে আপনার সাথে কথা বলবে, কারণ এখানে পাহাড় উঠতে হয় 2 ঘন্টার মতো লাগে। তো 2 ঘন্টা কি করবে, যার সাথে কথা বলতে পারবেন আপনি, আর পাহাড়টা এনজয় করতে পারবেন। দেখে আবার দেন গাইছে হপার এটা পর্যন্ত রাস্তা, হপায় যেগুলো রাস্তা সবই পর্যন্ত ওদিকটা দিয়ে উঠবো, ওদিকটা দিয়ে বলে উঠতে, আর যদি স্লিপ খেয়ে পড়ে এই গা তাহলে কি বলা না করে, যদি স্লিপ খেয়ে পড়ে তো গাছ দেখি এখন এটা উপর উঠবো, দেখতে দেখি কেমনি উড়া যায়। ও মাই ভিউ এই যাচ্ছে, তাহলে বুঝুন আরো উপরে উঠলে কত ভিউ পাবো। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আপনারা না ঘুরলে বুঝবেন না, এটা সত্যি কথা। আপনারা ঘুরবেন তাহলে দেখতে পারবেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আর রাস্তার কথা কি কম, রাস্তা তো অমাইক রাস্তা, এই জায়গার রাস্তা দেখলে যে উঠে আসে না জানে এই যে রাস্তার অমাইক যে অবস্থা, উঠতে হলে রিস্ক লাগে। গাইস আমি চন্দ্রনাথ পাহাড় আসার কথা বলবো আপনাদের, কিন্তু চন্দ্রনাথ পাহাড় আপনারা আসবেন যদি আপনাদের দম থাকে, যদি দম থাকে তাহলে আসবেন, এছাড়া আসবেন না। দুর্বল মানুষ কখনো চন্দ্রনাথ পাহাড়ের টপে যেতে পারবো না। আমরাও অন্তর অর্ধেক উঠিনি, তাতে অনেক হাঁপাই গেছি, এই পোলাতে ঘুমায় জায়গা পারে না এই জায়গায়। দেখেন আমরা অর্ধেক উঠিনি, তাতে কি ভিউ। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর, জানো না তুমি নাই আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। বলো না কেন তুমি বহুদূর। মন্দিরটা দেখা যায় ওই পর্যন্ত আমাদের গন্তব্য। পাহাড়ের উপরে পাহাড়, পাহাড় আর শেষ হয় না জীবন। আরে ইয়াসিন তুই তো বুড়ো হয়ে গেলি সকালে, পাহাড় আর এই জীবনে শেষ হবো না। গাইস এদিক দিয়ে যারা মেনলি নেমে গেতেছে ওরা আর পারতেছে না, ওরা হালকা একটু উপরে উঠায় নেমে যেতেছে। আমি মাত্র জিজ্ঞেস করলাম যে ভাই কি হলো এখানে নামতেছেন, বলে ভাই আর পারতাছি না। তো তাহলে তো বুঝতে পারেন ওরা পুরো টপে ওরা কতটা কষ্টকর, আমরা পুরো টপে উঠবো। আরে ভাই আপনার তো ট্রেনে হয়েছে চন্দ্রনাথ, আবার দেখা গেল, ভালো লাগছে। আল্লাহ আল্লাহ না ট্রেনে দেখা হলো, ট্রেনে মানুষের সাথে আবার দেখা হইতেছে, ভালোই লাগতেছে। আর অ্যাকচুয়ালি যারা উঠতে পারতেছে না পুরোটা, তারা এখান থেকে বিদায় নিচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পুরোটা ওঠার। গাইস ফার্স্ট মন্দির ডান করলাম, এটা হলো ফার্স্ট মন্দির চন্দ্রনাথ পাহাড়ের। আর এখানে ভিউটা দেখবো, অমাইক ভিউ, পাহাড় আর এই যে লোক সব এগুলো চন্দ্রনাথ পাহাড় জয় করতে আসছে। বলো না কেন তুমি বহুদূর। আমি বারবার বলতেছি যদি কারো দম থাকে এছাড়াও চন্দ্রনাথ পাহাড়ে টপ উঠতে যায়, কারণ জোয়ান জোয়ান ছেলেরা এই চন্দ্রনাথ পাহাড়ের থেকে বিরান জায়গা। আর যদি আপনি মনে করেন আপনার একটু ডাইট করা লাগবে তাহলে চন্দ্রনাথ পাহাড়ের উপর এটা হলো আপনার বেস্ট, কারণ যা পানি পড়ে। কিন্তু এদিকে একটা সুন্দর মানে ভিউ গুলো দেখে আছে না, সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ এত সুন্দর সৃষ্টি করছে, আশপাশটা কত সুন্দর। তো আমার একটা আফসোস যেখানে একটা মানে মন্দির, এখানে যদি মসজিদ বানাতো না আরো সুন্দর লাগতো। আমার লাগে মামা তুই যেতে পরস তাহলে কই তোর খুঁজে পাওয়া যাবো নি? হ্যাঁ আসলে কিছুই নাই, যদি উপভোগ করতে পারো জীবন রে তাহলে জীবন সুন্দর, জীবন সুন্দর। পুরো ঘামায় ঘুমায় গেছে।
ভাই পানি খায় কম, চেহারায় মারি বেশি। নেক্সট যাওয়ার রাস্তা হলো এখান দিয়ে। ওরে বাইকে দিক থেকে বিদায় নেবেন নাকি যাইবেন? যাইবেন। সকাল এখন উঠতে হবে ওই উপরে, আর এখান দিয়ে ওটা প্রচুর রিস্ক এর একটা বিষয়। এখানে কোনো ভারী মানুষ আসলে পড়েও যেতে পারে। যত এগিয়ে যাই ইয়াসিন ভাই, ইয়াসিন কেমন লাগতেছে? পাই আরে পাহাড় সাথে হারিয়ে যাই পড়তে থাকতো। আকাশে আর উড়ে যাক ডানাহীন ঘুড়িটা, নীলে নীলে হারিয়ে যাক। গাইস আমরা চন্দ্রনাথ পাহাড়ের পরে টপে উঠলাম। আসলে কি চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস অনেক, কিন্তু আমরা ভাই ইতিহাস পড়ি ঠিক আছে, কিন্তু ইতিহাস চন্দ্রনাথ পাহাড়ের এত কিছু জানি না। তো চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস আপনার গুগলে সার্চ দিলে পাবেন। চন্দ্রনাথ পাহাড় যুগের আগে থেকে অনেক কি জানি, আমি ইউটিউবে দেখছিলাম, আপনার গুগলে সার্চ দিলে পাবেন চন্দ্রনাথ পাহাড়ের যত সব ইতিহাস আছে সেগুলো। আর আসবেন, অবশ্যই আসবেন, যদি ঘুরে দেখবেন, ঘুরে দেখলে সব দেখে সুন্দর লাগবে। So guys, এটা হলো নামার রাস্তা, একবারে শেষের দিকে যেটা দিয়ে নামবো আমরা। তো এখানের ভিউ অমাইক, নামার ভিউ জোস। তো সেটা কোনো মানে অস্থির একটা পাহাড়, এটা হলো পাহাড়টার নাম চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়, পাহাড়ে যে পাহাড়ে উঠছে পাহাড়ের নাম। তো এখানে কিছু ফটো ক্লিক করি, আর ফটোগুলো অবশ্যই ফেসবুকে পেয়ে যাবেন। অপু, অর্ডিনারি অপু আইডি। 4 to 6 days later. যাবি না ঢাকা? তো দেখতেই পারতেছেন যারা প্রচুর টায়ার্ড। তো গাইস এখন আমরা হোটেল থেকে নামছি, হোটেলে সব কমপ্লিট। এখন আমরা হোটেল থেকে নামবো, গুলিয়াচির বিচে যাব। এখন গুলিয়াচির বিচের জন্য অটো খুঁজতে হবে। তো গাইস এখন আমরা গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অলরেডি লিস্টে আছি। এখান থেকে আমরা যদি সীতাকুণ্ড বাজার থেকে যান তাহলে অবশ্যই 110 টাকা ভাড়াই লাগবে। 5 টাকা করতে লাগবে না গাইস এই জায়গাটা আশিকো জিনিস দেখবেন, এই যে কি লেখা, ভাইয়া বিরিয়ানি হাউস। ওটা তো বলে বিরিয়ানি হাউস লেখা, কিন্তু দেন ভাতটা ডাইল আলু আছে, কিন্তু বিরিয়ানি হাউসে বিরিয়ানি নেই। এটা তো বিরিয়ানি পাওয়া যাইব? ও কাকু হোটেল বিরিয়ানি পাওয়া যাইব? বিরিয়ানি আরে কাকু সাদা ভাত তো আগে আমরা ইউনিয়ন বিচে যাই, একটু ঘুরে ফিরি, দেখি, ছবি মুভি তুলি, আপনাদের দেখাই, তারপরে খেতে বসি। আর ফার্স্ট টাইম ইনানি বিচ গেতাছি, দেখি ইনানি বিচে টিভিতে তো দেখছি অনেক ভালোই হবে, দেখি সামনাসামনি কেমন। তাদের সাথে ঘুরলাম, তারা দেখলো মাত্র, তাদের আল্লাহর কাছে জানলাম, তারা মেবি চলে যাচ্ছে। আমরা এখানে আসছি, তারা এখান থেকে দেখে চলে যাচ্ছে, এটাই ভালো লাগে। এখানে আসলে ভাই আপনারা সীতাকুণ্ড পাহাড়ে উঠলে ভাই পরিচিত হবে, আমাদের মতো অনেক ছেলেরা উঠে, আপনার একজন না একটার সাথে পরিচিত হবেনই, বন্ধুত্বের মতো খাতির হয়ে যাবে, এটাই ভালো লাগে। সীতাকুণ্ড পাহাড়ের ভিউ দেখালাম আপনাদের, আবার এখানে গুলিয়াচি সি বিচের ভিউ দেখালাম আপনাদের, সবটির ভিউ আমায় আমার চোখের সামনে দেখে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই আসবেন, আমি যাবো। বাই বাই, সব কাটতে বসতে লেগে এদিনের কথা কখনো
দিনের কথা কখনোই ভুলা যাবে না। আমি আর আমার ফ্রেন্ডে যা মজা করছি, আমরা দুজনে এই দিনের কথা কখনোই বুঝতে পারবো না। গাইস, লাইফটা আপনার, আপনি আপনার মতো মজা করেন, কারো কথা শোনার টাইম নেই। লাইফ জীবনটা আপনার, আপনি আপনার মতো এনজয় করেন, মজা করেন। কাকু দোকানদার নেবেন না, কি নেবেন? এই কি করে এগুলো বলাতে মেয়েরা এগুলো সব আমার ফোনে রে দিয়া দেব। পার্টি গিফট ইস্যু দেওয়া পারিনি, চাইছিলাম আরো দামি ইস্যু দিতে, কিন্তু এই জায়গায় ভালো কিছু দেখতেছি না, তাই মেয়েদের জন্য গিফট হইলে যাওয়া আর কি। बेटा मैं गरीब हूँ, नदीर पारे हमार बारी। এগুলো প্যাকেট কত করে? 60 টাকা। এটা কাকু দিকটা ঢাকা যাবে, বুঝছেন? ঢাকা যাবে দিকটা, এটি ঢাকা যাবো টাকা। Hold me close till I get up. Time is barely on ও our বলছে নিয়ে যেতে, কিছুটা একটু আগে ফোন দিছিল, বলছে কিছু নিয়ে যেতে, তো ওখান থেকে কিছু নিয়ে নিলাম। আমি নিছি, আগেও নিছি, সীতাকুণ্ড পাহাড় থেকে যখন নামছি কিছু হাজার নিছি, মানে ঘরের জন্য, মানে সবার জন্য নিয়ে নিই। টাকা টাকা কে দিবে টাকা? আমি যে টাকা নেবো না, আমি এই টাকা অবশ্যই নেবো যায়। আর গাইস, তো এখন খেতে যাবো, তো ডাইরেক্ট একবার হোটেলে যেয়ে দেখা হচ্ছে। ওখানে তো আমরা বসে আমরা দুজন দুপুরের খাওয়ানটা এখন খাচ্ছি, মাগরিবের আজান দিয়ে দেবে, তো এখন খাচ্ছি। সারাদিন এলেবেলে যায়, আমাদের বে টাইমে খাওয়া হয়, মানে ও চাইছিল আগে ভাই খেতে, আমি বলছি যেহেতু আমরা হাঁটবো তাহলে একটু সময় ইয়ে হবে, তখন খেয়ে দিয়ে হাঁটাও যাবে না, তখন বলবো একটু রেস্ট নেই, আমাদের সময়ও কম, সীমিত। সো তো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা আর কন্টিনিউ করবো না, খাওয়া দাওয়া করছি, এখন আর চিল্লাচিল্লি করতে পারবো না। তো এখন ডাইরেক্ট একটু পরে আমরা রওনা দিয়ে দেবো বাসের উদ্দেশ্যে। আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে ডাইরেক্ট বাস নেবো, আর স্ট্যান্ডে যাবো বাস দিয়ে। তো একবারে বাসে গিয়ে একবারে ঢাকা, কালকে সকাল ভোর পৌঁছে যাবো, 8-9টার দিকে রওনা দিব। তো যদি ব্লগটা একটুখানিও ভালো লেগে থাকেন, একটুখানিও অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে জানাই, সবাই ঘুরবেন, পুরো বাংলাদেশ ঘুরবেন আর মজা নেবেন, পাহাড় ঘুরবেন, পাহাড়। ভালোবাসা মনে আল্লাহ হাফেজ। আকাশে আর উড়ে যাক